রুবাইয়া হায়দার ঝিলিক গেল নারী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেই করেছিলেন হাফ সেঞ্চুরি। তাতেই অনেকটা আলো কেড়ে নিয়েছিলেন নিজের দিকে। অপরাজিত ওই 50 করে মাঠ ছেড়েছিলেন বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে। তবে এমন কীর্তির প্রচার বা প্রসার হয়নি আশানুরূপ। ওই একই কীর্তি যদি কোনো বাংলাদেশি পুরুষ ক্রিকেটারের কাছ থেকে আসতো তাহলে এর হাইপ থাকতো অনেকখানি বেশি, তার বলার অপেক্ষা রাখে না। এদিকে পিছিয়ে থাকার একটা আক্ষেপ মোড়ানো অনুভূতি ঝিলিকের মধ্যেও আছে। আমার কাছে মনে হয় হ্যাঁ, ডেফিনেটলি একটু কমছে, কারণ আমাদের ভাইয়াদের যেভাবে হাইলাইটস করা হয় আমাদের একটু কম, সেই তুলনামূলক ডেফিনেটলি কমছে। বামহাতি ওপেনিং ব্যাটার ঝিলিকের লফটেড শট থেকে ড্রাইভ সবকিছুতেই এলিগেন্সের একটা ধাঁচ খুঁজে পাবেন দর্শকরা। ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠার সময় তার আইডল ছিলেন সাকিব আল হাসান। আইডল সম্পর্কে প্রশ্ন শোনার সাথে সাথেই ঝিলিকের মুখে ফোটা এই হাসিও বলে দেয় সাকিবের জন্য তার ক্রেজ আসলেই কি পরিমাণ ছিল। ছোটবেলা থেকে অনুকরণ করতে চায় মানুষ, সেই ব্যাপারটা কে, কোন মানুষটা? সাকিব আল হাসান ডেফিনেটলি, কারণ উনি লিজেন্ড ছিলেন ওই টাইমে। ভাইয়াকে ক্রেজি ফ্যান ছিল না, লাইক ওইরকম একটা ক্রেজি ফ্যান ছিলাম আমি সাকিব আল হাসানের। উনি লেফটি ছিল, তো ওনার ব্যাটিং দেখে কিন্তু আমার মনে হচ্ছে যে আমি লেফটি হইতে পারি। এমনি ছোটোবেলা থেকে আমি লেফট হ্যান্ডই, লেফটেই বেশি কাজ করা হয়। ইভেন আমি অনেক বকা খাইছি যে হচ্ছে আমি লেফটি খাইতাম লিখতাম, তো ওই কারণে। বাট সাকিব আল হাসান খুবই পছন্দের প্লেয়ার ছিল ওই টাইম থেকে। ওনাকে দেখতাম যে উনি, আমার খুব ইচ্ছা ছিল বলিং করানোর ওনার মতো, বাট পসিবল হয়নি। অ্যাট দ্য এন্ড আমি হচ্ছে কিপিং করে ফেলি। তো ভালো লাগে, ভাইয়াকে ভালো লাগতো। জন্ম ও বেড়ে ওঠা যশোরে, বর্তমানে পড়াশোনা করছেন দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টে। ঝিলিক নাকি ক্রিকেট খেলাটাকে সিরিয়াসলি নিতেই পেরেছেন উচ্চ মাধ্যমিকের পর। বাংলাদেশ জাতীয় টি-20 দলে অভিষেক হয় 2023 সালে। তবে ওডিআইতে প্রথমবারের মতো মাঠে নামতে তার লেগে গেছে আরও 2টি বছর। বারংবার চোট জর্জরিত হয়ে ক্যারিয়ারে পড়েছেন বাধার মুখে। আমি আমার লাইফে অনেক স্ট্রাগল করছি, টু বি অনেস্টলি। আমি এমন হয়েছে যে ন্যাশনাল টিমে সিলেক্ট হয়েও আমি ইনজুরির কারণে বাদ পড়ছি। এরকম অনেকবার হয়েছে আমার সাথে। স্বাভাবিকভাবে একটা প্লেয়ারের জন্য ইনজুরি তার অ্যাটলিস্ট 1 থেকে 2 বছর পিছিয়ে যাওয়া। তো এটা তারপরে ইনজুরি পরপরে আর একটা ইনজুরি হয়েছিলাম, সেটা হচ্ছে আমার হাত ফেটে গেছিলো, 12টা সেলাই লাগছিল। উচ্চ পর্যায়ে আসার পথে রুবাইয়া হায়দার নিজেকে গড়ে তুলেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে। যে কোনো পরিস্থিতিতে হাল না ছাড়া আর কঠোর পরিশ্রম করার কথা বলতে পারছেন দৃঢ় কণ্ঠে, যা নিঃসন্দেহে ইতিবাচক দিক। দেখেন, আমি ওই টাইমে হচ্ছে মাস্কোতে প্র্যাকটিস করতাম সালাউদ্দিন স্যারের আন্ডারে। উনি আমাদের দিকে খুব ভালো লুক আফটার করতো। মনের ভিতরে একটা ইচ্ছা ছিল যে আই এম নট গোনা গিভ আপ অন মাই সেলফ এনি কাইন্ড অফ সিচুয়েশন। তো হার্ডওয়ার্ক ইজ দ্য বেস্ট অপশন। ক্যারিয়ার শুরুর ক্ষণেই ব্যাটাতে ঝিলিক দেখিয়েছেন রুবাইয়া হায়দার। অনেক পথ পাড়ি দেয়া এখনো বাকি। ক্রিকেট খেলা যখন ছাড়বেন তখন তার চাওয়া যেন ঝিলিক নামটা থেকে যায়, বয়ে যায় এই নামের লেগাসি। নিজেকে দেখতে চাই হচ্ছে লিজেন্ড বলবো না, বাট আমি জানি আমার নামটা জানি আমি রেখে যেতে পারি, যে না আমি বাংলাদেশ টিমের জন্য কিছু করতে পারছি, আমার কোনো লেগেসি আছে, এতটুকু একটা আশা আছে। ইনশাল্লাহ চেষ্টা করবো এটাই মেনটেন করার। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।